যদি আমাদের এই মিজান আঙ্কেলের মতো বৃক্ষপ্রেমী মানুষেরা বাসা করে নিজের বাসাটাকে ছাদ বাগানে রূপান্তরিত করতে পারে, এর পাশাপাশি অন্যদেরকে এর সুফল দিতে পারে, সেটা যদি সব বাসাওয়ালারা চিন্তা করতো তাহলে বাংলাদেশ এতদিনে ছাদ বাগানের দেশ হিসেবেই বিশেষ স্বীকৃতি অর্জন করতে পারত। শুরুতে একটু আপনার পরিচয় জানতে চাই। আপনার এই মহতী উদ্যোগের জন্য আপনাকে প্রথমে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ রাজিউর রহমান। আমি লেকচারার হিসাবে কর্মরত আছি সিরাজগঞ্জ সরকারি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগে। আমি অনেক দূরের মানুষ, আমি ঠাকুরগাঁর মানুষ, এবং আপনারা হয়তো নিশ্চয় অবগত আছেন যে ঠাকুরগাঁও হচ্ছে গাছের জন্য বিখ্যাত, বিশেষ করে ঠাকুরগাঁও জেলা আমের জন্য বিখ্যাত এখন বর্তমানে, তার পাশাপাশি লিচুর জন্য বিখ্যাত। আপনার কলেজের নিকটেই একটি বাসাতে থাকেন, সেখানেও আমরা নানা প্রজাতির গাছ দেখতে পাচ্ছি। তো আপনার ঠাকুরগাঁও জেলার সাথে সিরাজগঞ্জের কি মিল রয়েছে? মিলের যদি জায়গাটা দেখি তাহলে সেটা হচ্ছে যে ঠাকুরগাঁওয়ের সাথে সিরাজগঞ্জের মিল হচ্ছে শহরে। আমি এর আগেও বেশ কয়েকটা শহরে চাকরি সূত্রে থাকার সৌভাগ্য হয়েছে। এর পাশাপাশি পড়াশোনার জন্য বিভিন্ন শহরে আমি থেকেছি। তো অন্যান্য শহরে এত অধিক সংখ্যক গাছ আমি কোনো শহরেই দেখিনি। মানে সিরাজগঞ্জ শহরে যে পরিমাণ গাছ, এই বাসার ছাদে আমি যখন দাঁড়াই মনে হয় না যে আমি একটা শহরের মধ্যে দাঁড়িয়ে আছি। বিশেষ করে কলেজের কাছে থাকার কারণেও হতে পারে যে কলেজে অনেক গাছ আছে। এর পাশাপাশি আশেপাশের যে বাড়িগুলো আছে সব বাড়িতেই কিন্তু 2-4টা গাছ আছে। এটা এই শহরকে আলাদা একটা বিশেষত্ব এনে দিয়েছে, আলাদা একটা সৌন্দর্য এনে দিয়েছে। মানুষকে অক্সিজেনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা যথেষ্ট সাপ্লাই দিয়ে থাকে এই গাছগুলো, এবং সেটা যথেষ্ট সমীহ জায়গা নিয়ে ব্যাপার সত্যিকার অর্থে। আর এই যে ছাদ বাগান থাকলেই কিন্তু বিষমুক্ত ফল ছাদ বাগান মালিক এবং ভাড়াটিয়ারা খেতে পারে। আমাদের এই সিরাজগঞ্জ সহ পুরো বাংলাদেশটাই আসলে কিভাবে ছাদ বাগানের বাংলাদেশ হতে পারে বলে আপনার মনে হয়? সেটা নিঃসন্দেহে সম্ভবপর, যদি আমাদের এই মিজান আঙ্কেলের মতো বৃক্ষপ্রেমী মানুষেরা বাসা করে নিজের বাসাটাকে ছাদ বাগানে রূপান্তরিত করতে পারে। কারণ আমাদের ছাদটা কিন্তু খুব বেশি কাজে লাগে না, হয়তোবা আমরা মাঝে মধ্যে এসে বসি, এর পাশাপাশি হয়তোবা মাঝে মধ্যে কাপড় শুকাতে দেওয়ার জন্যই শুধু ছাদটা ব্যবহার করি। এর পাশাপাশি এটার যে আরও মানে বিভিন্ন ধরনের ব্যবহার হতে পারে, এটাকে যে আমরা অনেক ফ্রুটফুলভাবে ব্যবহার করতে পারি, বা এটা থেকে আমরা নিজেরাই যে লাভবান হতে পারি, এর পাশাপাশি অন্যদেরকে এর সুফল দিতে পারি, সেটা যদি সব বাসাওয়ালারা চিন্তা করতো তাহলে বাংলাদেশ এতদিনে ছাদ বাগানের দেশ হিসেবেই বিশেষ স্বীকৃতি অর্জন করতে পারত। আর এই ছাদ বাগান থেকে আমরা প্রত্যক্ষ করছি সিরাজগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজে অসংখ্য গাছ রয়েছে, পুরোটা একেবারে সবুজে সবুজ হয়ে রয়েছে। আমার কাছে মনে হয়েছে এটি একটি পরিবেশ বান্ধব শিক্ষাঙ্গন। আপনি এই কলেজের একজন শিক্ষক হিসেবে কি মনে করেন? নিঃসন্দেহে এই কলেজটি একটি পরিবেশ বান্ধব শিক্ষাঙ্গন, কারণ এত সবুজের সমারোহ খুব কম কলেজেই দেখা যায়। মানে আপনি যেদিকেই চোখ ফিরাবেন দেখবেন যে সবুজে ছেয়ে আছে। শুধুমাত্র শীতে যখন পাতাগুলো ঝরে যায় তখন হয়তোবা কিছুটা এই কলেজটা রূপ হারায় বা এর যে যৌবন সেটা হারায়, কিন্তু এর পরে যখন আবার নতুন পাতা এখানে আবার নতুন পাতার যখন সঞ্চার হয় তখন দেখা যায় যে এটা নতুন একটা মানে রূপে এটা রূপান্তরিত হয়, এবং এটা সবাইকে মোহিত করে, এটা সবাইকে আনন্দিত করে, রোমাঞ্চিত করে। এর পাশাপাশি সবারই মনের ভিতরে আলাদা একটা মানে নবজাগরণের উদ্ভব হয়।